দুনিয়ায় বসে কষ্ট করছে, সে তো না খেয়ে রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, সে তো তৃষ্ণার্ত অবস্থায় আছে। তুমি একটু কাজ করো, তোমরা তাদের জন্য দস্তারখানা বিছিয়ে বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের খাবার, জান্নাতি খাবার তোমরা প্রস্তুত করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যে রোজা রাখবেন, কষ্ট করবেন, এই কষ্টটা আপনার জন্য বৃথা যাবে না, বরং এটা পরকালের জন্য আপনার রিজিকের দুয়ার খুলবে, জান্নাতকে সুসজ্জিত করা হবে, জান্নাতে আপনার নিয়ামতকে বৃদ্ধি করা হতে থাকবে। এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। অনেকে এমন আছে যে 30 বছর হয়ে গেছে, আগে বুঝতে পারে নাই, রোজার গুরুত্ব না বোঝার কারণে অনেক রোজা কাজা করে ফেলছে। ওই রোজা কাজা করার কারণে তার কিন্তু কাজাও করা লাগবে, কাফফারাও দেওয়া লাগবে। কাজাও করা লাগবে, কাফফারাও করা লাগবে। কাজা হলো কি, একটার বদলে আরেকটা, আর কাফফারা হচ্ছে যে একটার বদলে 60টা রোজা অতিরিক্ত রাখতে হবে। 2 মাস একাধারে রোজা রাখতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো কারণ ছাড়া সে যদি রোজা না রেখে থাকে, একটা রোজার প্রতি বদলায় তাকে 60টা, 2 মাস একাধারে রোজা রাখতে হবে। তাহলে এটা হলো দুনিয়াবি শাস্তি, কিন্তু এটা আপনাকে রাখতে হবে যদি আপনি তওবা পেতে চান, আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে এটা আপনার করতে হবে। এই জন্য যারা ভুল ক্রমে, আমরা যখন বুঝি নাই কিন্তু বালেগ হয়েছিলাম, কিন্তু রোজা তরক করেছি, আমাদেরকে এটা করতে হবে। কিন্তু এটা যদি আমরা করি, সেটাও আমার বেস্ট অপশন হলো এই শীতকাল। শীতকালে আমার জন্য সহজ হবে। গরমের দিনের বড় বড় দিনগুলো যখন অনেক পানি পিপাসা লাগে, তখন আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য নফল রোজা রাখি, কাজা রোজা রাখি। বিশেষ করে মহিলাদের প্রত্যেক মাসেই রমজান আসলে তাদের কিছু কাজা রোজা থেকেই যায়। বাড়ি আমরা বলে দেব বা খেয়াল রাখবো, তুমি এই বছরের রোজাগুলো কি কাজা করছো কিনা। যদি কাজা না করে থাকে, তাহলে এই শীতকালে জন্য করে নেয়। শীতকাল দেখা যায় খুব সহজে দিনটা চলে যায় এবং কষ্ট কম হয়। এটা হাদিসের মধ্যে আমাদেরকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোভাবে ওযু করা, যে সুন্দরভাবে ওযু করা, সুন্দরভাবে ওযু করার